এই প্রচণ্ড গরমে মনটা যেন শুধুই আইসক্রিম আইসক্রিম করছে। তাই আজ বানিয়ে ফেললাম মালাই আইসক্রিম, কোনো রকম মোল্ড ছাড়াই, অল্প কিছু উপকরণ দিয়ে। এটা বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস, কিছু স্যাফরন, কিছুটা আমুল দুধ, কিছুটা কাস্টার্ড পাউডার আর হাফ লিটার দুধ নিয়েছি। প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে নিলাম, তারপর দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে, স্যাফরন দিয়ে দুধটাকে ভালো করে আবার ফোটাবো লো ফ্লেমে। যখন দুধটা একটু ফুটে যাবে, একটা আলাদা বাটিতে 1 বাটি দুধ তুলে নেব। এই দুধটাতে কিছুটা যে কাস্টার্ড পাউডার নিয়েছিলাম আর কিছুটা আমুল দুধ নিয়েছিলাম, সেইটাকে দুটোকেই ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানো, এমনভাবেই মেশাতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এটা বানানোও খুব সহজ, খেতেও খুব সুস্বাদু হয়। এরপর এই পেস্টটাকে ভালো মতো করে গুলিয়ে নিয়ে আমি ওই ফোটানো দুধটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর তখন গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে দিয়ে রাখতে হবে যাতে তলায় বসে না যায়। ওই জন্য ভালোভাবে নাড়তে থাকবো। যখন নাড়তে নাড়তে একটু পেস্টটা একটু ঘন হয়ে যাবে, তখন ওতে ওই ড্রাই ফ্রুটস কুচানো কিছুটা একটু দিয়ে দেব। তারপরে আবার নাড়তে থাকবো। তারপরে আবার যখন দেখবো একটু ঘন হয়ে গেছে, শেষেতে আমি 2 চামচের মতো একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নেড়ে কিছুক্ষণ ফ্লেমটাকে লোতে রেখে আবার একবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর তারপরে ওটাকে ঠান্ডা করতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে, আমার কাছে যেহেতু কোনো মোল্ড নেই, তাই আমি একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যেই আস্তে আস্তে করে হাতায় করে তুলে নিলাম। ওটা তুলে নেওয়ার পর ওই ড্রাই ফ্রুটস কুচোনোগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা দেখতেও একটু ভালো লাগে, তাই ওপর থেকে একটু বেশি করেই আমি দিয়েছি। এটাকে আমি আবার সাজিয়ে নেওয়ার পর আধ ঘন্টার মতো ঠান্ডা করতে দেব। তারপর ওভারনাইটের জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সকালবেলা যখন আমি এটা বার করলাম, দেখতে খুব ভালো হয়েছিল এবং আমি এটাকে পিস পিস করে কেটে নিলাম। কেটে আমি একটা প্লেটে সার্ভ করেছি। এটা খুব ভালো খেতে হয়েছিল, বাড়ির সবাইকে দিয়েছি, খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে। ধন্যবাদ।